খাসির মাংসটা এরকমভাবে সব ধরনের মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেস্টে রেখে রান্না করলে কিন্তু অনেক বেশি মজার লাগে। আর তাছাড়া আমি কিন্তু এটা আগে থেকেই টক দই এবং লবণ মাখিয়ে রেখেছিলাম, দেন সব ধরনের মশলা দিয়ে মিক্স করে নিয়েছি। আর তারপরে কষিয়ে রান্না করলে এটা খেতে জাস্ট ওয়াও লাগে। আসলে টক দইয়ের কিন্তু এক্ষেত্রে বিশেষ একটা গুণ আছে, যেটা হচ্ছে খাসির মাংসটাকে পুরোপুরি সফট করে ফেলে। আর আজকে রান্না করেছি মাংসের সাথে পোলাও, আর আমার পোলাওগুলোও কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। আর এটা হচ্ছে বক ফুল এবং পটল, এটা আসলে ব্যাটারে চুবিয়ে আমি কিছু চপ করব। আর রয়েছে ডাল শাক, এখানে রয়েছে কিছু চাপলি মাছের পাতুরি, এটা ভাতের সাথে খাওয়ার জন্য, আর তো ডাল। এই হচ্ছে আজকে আমার দুপুরের আয়োজন। শুভ দুপুর সবাইকে।